নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমার চ্যানেলেরই আপনাদের মতনই একজন ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবার তার মাত্র 7 লাখ টাকার 20টা কোম্পানির একটা সুপার হাই কোয়ালিটি পোর্টফোলিওতে সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও জাস্ট একটা ছোট্ট ভুলের জন্য কিভাবে ওনার ম্যাক্সিমাম রিটার্নটা বার্ন আউট হয়ে যেতে পারে, সেটাই এই পোর্টফোলিওটার ডিজাইন এবং পোর্টফোলিওটার কি ভুল রয়েছে সেটা অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। কারণ আমরা বিগিনার ইনভেস্টর হিসেবে অনেকে মনে করি হয়তো যে একটা কোয়ালিটি কোম্পানি পারচেস করতে পারলেই পোর্টফোলিওতে বেটার পারফর্ম করা যায়। উনি আমাকে খুব ভালো করে ফলো করেন এবং ওনার পোর্টফোলিওতে যে 20খানা কোম্পানি রয়েছে সবকটা হাই কোয়ালিটি কোম্পানি, এবং ঠিক যেদিন যেদিন আমি কোম্পানিগুলো ডিসকাস করেছিলাম উনি সঠিক সময়তে কোম্পানিগুলো পারচেসও করেছেন। কিন্তু জাস্ট একটি ভুলের জন্য, যেটা ওনার পোর্টফোলিওতে আজকে 10 থেকে 15% পজিটিভ থাকার কথা ছিল, জাস্ট একটা ভুল যেহেতু উনি করেছেন সে কারণে টোটাল পোর্টফোলিওটা আজকে 4% নেগেটিভে রয়েছে। যদিও উনি অনেকের থেকে অনেক অংশে এগিয়ে রয়েছেন, কারণ আজকের মার্কেটে অনেকের পোর্টফোলিও 10, 15, 20% ডাউনে রয়েছে। শুধু যদি উনি ওই একটা ভুলকে অ্যাভয়েড করতেন তাহলে কিন্তু উনি টোটাল নিফটির সমস্ত কোম্পানিকে, এমনকি টোটাল মার্কেটের যে কোনো ইন্ডেক্সকে উনি বিট করতে পারতেন, শুধু ওই ভুলটা যদি উনি না করতেন। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি আপনারা মনোযোগ সহকারে দেখুন, কারণ আপনারা যারা মনে করেন যে শুধু ভালো কোয়ালিটি কোম্পানি পারচেস করলেই বেটার পোর্টফোলিওতে পারফরমেন্স করা যায়, কোম্পানির অ্যালোকেশন কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি সঠিক পোর্টফোলিও ডিজাইন করতে পারেন তাহলে আপনার পোর্টফোলিও ম্যাক্সিমাম ড্রডাউনের হাত থেকে বাঁচাতে পারবেন, এবং মার্কেট রিকভারিতে কিভাবে আপনার পোর্টফোলিওর একটা বা দুটো কোম্পানি বাম্পার খারাপ পারফরমেন্স করলেও পুরো পোর্টফোলিওতে কিভাবে সার্ভাইভ করতে হয় মার্কেটে, এবং মার্কেটের পজিটিভ সেন্টিমেন্টে কিভাবে বেটার পারফর্ম করতে হয়, সেটাই আজকের ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে খুব বেসিক পয়েন্টস হলেও কেউ আপনার সাথে আজ অব্দি ডিসকাস করে না, আর এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ রোল প্লে করে আপনার পোর্টফোলিওতে লং টার্মে একটা বাম্পার সিএজিআর রিটার্ন কামানোর জন্য। আর চ্যানেলে নতুন হলে তো চ্যানেল সাবস্ক্রাইব করবেনই অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য, এবং মান্থলি যদি একটি করে আমার সাথে ডাইরেক্টলি গুগল মিটের মাধ্যমে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার করতে চান, এবং দুটো করে এক্সক্লুসিভ ভিডিও যেখানে আমার অ্যাক্টিভিটিস এবং মার্কেটের অ্যাক্টিভিটিস সম্পর্কে, কোথায় পজিটিভ সেন্টিমেন্টে কোন টাইপের কোম্পানিতে কিরকম ডিসিশন নেওয়া উচিত সেগুলো সম্পর্কে ওয়াকিবহল থাকতে চান, তাহলে মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে জয়েন্ট মেম্বারশিপ নিতে পারেন চ্যানেলের নিচে জয়েন্ট বাটনটি প্রেস করে। চলুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওনার পোর্টফোলিওটা বোঝাবো। তার আগে দুটো তিনটে পয়েন্টস বলি। ওনার নাম অমৃত মুখোপাধ্যায় এবং বয়স মাত্র 35 বছর, আমার থেকে 2 বছরের হয়তো বড় হবেন, এবং উনি লং টার্ম ইনভেস্টার, 10 বছর উনি মার্কেটকে টাইম দিতে পারবেন। তো সেই হিসেবে সমস্ত কিছু পারফেক্ট। দেখুন, সব হাই কোয়ালিটি কোম্পানির পোর্টফোলিও, তারপরেও পোর্টফোলিওতে একটি ভুলের কারণে কি উনি অ্যাকচুয়ালি ভুলটা করেছেন। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। দেখুন, ওনার পোর্টফোলিওর বর্তমান ভ্যালু রয়েছে টোটাল 7.3 লাখ উনি কোম্পানিতে ইনভেস্ট করেছেন, মানে উনি টোটাল ইনভেস্ট করেছেন 7.3 লাখ, সেটা মাত্র 4% আজকে নেগেটিভে রয়েছে। আর এই 4% অ্যাকচুয়ালি নেগেটিভ থাকতো না। দেখুন ভুল কি রয়েছে। লেফট সাইডে উনি কোম্পানির নাম লিখেছেন, মাঝখানে রয়েছে কোম্পানির অ্যালোকেশন, এবং রাইট সাইডে রয়েছে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, মানে কোম্পানিটা উনি কতটা প্রফিটে আছেন এবং ওই কোম্পানিতে উনি কতটা লসে আছেন। ভালো করে পুরো পয়েন্টসগুলো বোঝার চেষ্টা করবেন। সবার প্রথম কোম্পানি ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রির কোয়ালিটি কোম্পানি, এবং ঠিক আমি যেদিনকার ডিসকাস করেছি উনি সেই দিনকাই পারচেস করেছেন। 12% আদানি পাওয়ারে ওনার অ্যালোকেশন রয়েছে, এবং এই কোম্পানিতে ওনার 4% নেগেটিভ রয়েছে। 12% অ্যালোকেশন মানে খুবই কন্ট্রাবেট উনি নিয়েছেন, এবং খুবই কনভিকশন থাকা দরকার। আমি তো মনে করি 5% ঠিক, তবে একটা কোয়ালিটি কোম্পানি 12% আমার মনে হয় না সেরকম কোনো প্রবলেম রয়েছে, ঠিক হয়ে যেতে পারে। মাত্র 4% নেগেটিভে রয়েছে, কোনো অসুবিধা নেই। সেকেন্ড কোম্পানি একটি স্মল ক্যাপ কোম্পানি ক্লিন সাইন্স, যেখানে ওনার অ্যালোকেশন রয়েছে 11%। রিসেন্ট এন্ট্রি নিয়েছে, আমি কালকে না পরশু দিন ডিসকাস করেছিলাম আমার মেম্বারশিপে, সে কারণেই উনি এন্ট্রি নিয়েছেন, এবং 11% অ্যালোকেশন দিয়েছেন কোম্পানিটায়, আর মাত্র 1% নেগেটিভে রয়েছে। যদিও গ্রেট পজিশনে এন্ট্রি রয়েছে, আমার মনে হয় খুব ফাস্ট রিকভারি হয়ে যাবে। নেক্সট কোম্পানি রয়েছে ক্যামস, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস, এখানেও 10% অ্যালোকেশন, মাত্র ওই ধরুন না প্রফিট না লসে রয়েছে, 0.3% পজিটিভে রয়েছে। নেক্সট কোম্পানি কোটাক মাহিন্দ্রা ব্যাংক, 10% অ্যালোকেশন, মাত্র 1% নেগেটিভ। তারপরে কোম্পানি আভাস ফিনান্স, যেখানে 12% অ্যালোকেশন রয়েছে
এবং এই কোম্পানিতে ওনার 20% নেগেটিভে রয়েছে। আভাস ফিনান্স একটি স্মল ক্যাপ কোম্পানি। আমি আপনাদের বলেছিলাম কি, দেখুন এটা হচ্ছে ওনার সব থেকে বড় ভুল, এবং তারপরে আরো একটা ভুল করেছেন। আভাস ফিনান্স একটি স্মল ক্যাপ কোম্পানি, যেখানে 3% অ্যালোকেশন হওয়ার কথা, সেই কোম্পানিতে উনি 12% অ্যালোকেশন দিয়েছেন। টোটাল পোর্টফোলিওতে ওনার কোনো কোম্পানিতে 20%-এর আশেপাশে নেগেটিভই নেই, শুধুমাত্র একটি কোম্পানি এই আভাস ফিনান্সের ওনার 20% নেগেটিভে রয়েছে, আর সেই কোম্পানিটা ওনার 12% অ্যালোকেশন, যেটা ওনার মাত্র 3 থেকে 4% অ্যালোকেশন হওয়ার কথা ছিল। বাকি আপনারা দেখুন রাইট সাইডে, এই আভাস ফিনান্স বাদ দিয়ে ওনার পোর্টফোলিওতে মাত্র প্রকাশ পাইপ, যে কোম্পানিতে 21% নেগেটিভে রয়েছে, আর কোনো কোম্পানি ওনার সেরকম কোনো নেগেটিভে নেই। একটা কোয়ালিটি পোর্টফোলিও বানিয়েছে, আর প্রত্যেকটা কোম্পানি আমারই ডিসকাস করা কোম্পানি। কিন্তু উনি ভুলটা কি করেছেন, আভাস ফিনান্স স্মল ক্যাপ কোম্পানিতে 12% অ্যালোকেশন দিয়েছে, আর সেই কোম্পানিটা 20% ডাউনে যেহেতু রয়েছে, সেখানে টোটাল পোর্টফোলিওর যে বর্তমানে উনি 4% নেগেটিভে রয়েছেন, সেই 4% নেগেটিভের মধ্যে 2% নেগেটিভ শুধু এই একটা কোম্পানিতেই রয়েছে। তার মানে পুরো পোর্টফোলিওর যে লসটা রয়েছে সেটা শুধু এই কোম্পানির জন্যই রয়েছে। প্রকাশ পাইপে ওনার 21% লস রয়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ 1.5% অ্যালোকেশন রয়েছে। চাইলে উনি এখানে আরো অ্যাভারেজ আউট ডিসিশন নিতে পারেন, কেননা ওনার মাত্র 1.5% অ্যালোকেশন রয়েছে। তো এখানে যদি উনি অ্যাভারেজ করে 3% করে নেন, একটা পারফেক্ট ডিসিশন হবে। এবার দেখুন সেকেন্ড ভুলটা কোথায় করেছে। একদম নিচের দিকে চলে আসুন, পাশে স্ক্রিনটা ফলো করবেন। উজ্জীবন স্মল ফিনান্স, ঠিক যেদিনকে আমি ডিসকাস করেছিলাম, আজ থেকে ঠিক 7-8 মাস বা 1 বছর আগে, ওই দিনকেই উনি কোম্পানিতে এন্ট্রি নিয়েছিলেন। এই কোম্পানিতে উনি 72% পজিটিভে রয়েছে, কিন্তু প্রবলেম কোথায়, অ্যালোকেশন রয়েছে মাত্র 0.01%। যে কোম্পানিটায় ওনার 72% পজিটিভে নিয়ে গেছে, সেই কোম্পানিতে ওনার অ্যালোকেশন রয়েছে একদমই ছোট্ট, যে কারণে এই আভাস ফিনান্সের লসটাকে উনি রিকভারি করতে পারছেন না। এবার ভালো করে দেখুন নেক্সট পয়েন্টে, পাওয়ার গ্রিড কর্পোরেশন, ঠিক আজ থেকে 15 দিন আগে আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম, সেই দিনকেই উনি পাওয়ার গ্রিড পারচেস করেছিলেন। এই কোম্পানিটাতে ওনার 18% পজিটিভে রয়েছে। এটাতেও যদি উনি সঠিক অ্যালোকেশন মেনটেন করতেন, তাহলে কিন্তু আভাস ফিনান্সের সমস্ত লসটা এই একটা পাওয়ার গ্রিড কোম্পানি মাত্র 15 দিনে রিকভারি করতে পারতো। কিন্তু এই কোম্পানিতে ওনার অ্যালোকেশন কত রয়েছে, 0.01%, মানে স্টেক পারচেসই করেননি। আবার দেখুন আরেকটি কোম্পানি, যে কোম্পানিতে ওনার প্রফিট রয়েছে, কোথায় গেল, 3%, 8%। আচ্ছা, এই দুটো তিনটে কোম্পানি, যে কোম্পানিতে উনি পজিটিভে রয়েছেন, কিন্তু ওই কোম্পানিগুলোতে ওনার অ্যালোকেশন একদমই ছোট। এখানে যদি উনি জাস্ট দুটো পয়েন্টস চেঞ্জ করে দিতেন, আপনারা স্ক্রিনে দেখুন, আমি ওনার রিয়েল পোর্টফোলিওতে নিয়ে যাচ্ছি এবার আপনাদের। এখানে দেখুন প্রকাশ পাইপে 22% লস রয়েছে, 2700 টাকা প্রকাশ পাইপে লস রয়েছে, কোনো অসুবিধা নেই। 7 লাখের পোর্টফোলিওতে 2000 টাকা লস আরামসে ম্যানেজ হয়ে যায়। আর অমর রাজা ব্যাটারি, তারপরে রয়েছে অ্যাডভেট এনার্জি, ঠিক আছে অ্যালোকেশন। পাওয়ার গ্রিড আর উজ্জীবন 71% পজিটিভে রয়েছে এবং 18% পজিটিভে রয়েছে, কিন্তু এখানে ওনার অ্যালোকেশন একদমই ছোট। ইয়াথার্থ হসপিটাল, এই কোম্পানিতে উনি 19% পজিটিভে রয়েছেন, কিন্তু ইনভেস্টমেন্ট কটা করেছে, 25টা শেয়ার মাত্র এই কোম্পানিতে নিয়েছেন। ওনার প্রবলেম হচ্ছে এটা, যেই কোম্পানিটা ওনার পোর্টফোলিওতে বড় বড় রিটার্ন দিয়েছে, দেখুন এখানে 3টে কোম্পানি, এই কোম্পানি দেখুন ইয়াথার্থ হসপিটাল, এখানে 20% পজিটিভে রয়েছে, কিন্তু অ্যালোকেশন যত সামান্য রয়েছে। অ্যালোকেশন কত রয়েছে, এখানে দেখুন ইয়াথার্থ হসপিটাল 13 নম্বর কোম্পানিটায় অ্যালোকেশন রয়েছে 2%, এই কোম্পানিতে উনি 19% পজিটিভে রয়েছে, কিন্তু 2% অ্যালোকেশন। যদি ওনার 4% অ্যালোকেশন হতো, তাহলে ওনার পোর্টফোলিও লসটা আরো ফাস্ট রিকভারি হতো। এবার দেখুন নেক্সট কোম্পানি, পাওয়ার গ্রিড কর্পোরেশন, এই কোম্পানিতে উনি মাত্র একটি শেয়ার পারচেস করেছেন, এখানে ওনার 18% পজিটিভে রয়েছে। আমি ডিসকাস করেছি যে উনি নিয়েছেন, কিন্তু নিয়েছেন কটা, মাত্র একটা। এটা একটা ভুল। উজ্জীবন স্মল ফিনান্স স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন 71% পজিটিভে রয়েছে, কিন্তু অ্যালোকেশন তো একদমই ছোট। আর এবার দেখুন প্রকাশ পাইপ, এটা অ্যালোকেশন ঠিক আছে, অসুবিধা নেই, ছোট অ্যালোকেশন। আভাস ফিনান্স, যে কোম্পানিতে ওনার 16,000 টাকা লস রয়েছে, যদিও এটা একেবারেই ম্যানেজেবল লস, কিন্তু এই 16,000 লসটা ওনার হতো না, কারণ উনি 8 লাখের পোর্টফোলিওতে অ্যাভারেজ 7.03 লাখের পোর্টফোলিও, সেখানে উনি এই কোম্পানিতে 12% অ্যালোকেশন দিয়েছেন, 81,000 টাকা ইনভেস্ট করেছেন। শুধু এটাকে যদি উনি কমিয়ে 4% করতো, 28 থেকে 25,000 টাকা ইনভেস্ট করতো, তাহলে ওনার লসটা আজকে অনেকটাই কম হতো। যেখানে 16,000 টাকা লস রয়েছে, সেখানে মাত্র 3,000 টাকা লস হতো। আর উজ্জীবন, যেখানে ওনার অ্যালোকেশন একদমই ছোট রয়েছে, সেখানে যদি উনি অ্যালোকেশনটা 3% রাখতে পারতেন, তাহলে ওনার পোর্টফোলিও
আরামসে আজকে ইয়াথার্থ হসপিটাল, উজ্জীবন স্মল ফিনান্স এবং পাওয়ার গ্রিড, এই তিনটে কোম্পানিতে উনি বড় বড় প্রফিটে আছেন। তো আরামসে ওনার পোর্টফোলিওর সমস্ত লসকে রিকভারি করে টোটাল পোর্টফোলিওটা আজকে 15% পজিটিভে থাকতে পারতো। জাস্ট দুটো ভুল, সঠিক অ্যালোকেশন মেনটেন না করা এবং সঠিক জায়গায় কোম্পানি পাওয়ার পরেও কনভিকশন হয়তো ওনার ছিল না, যে কারণে একটা বা দুটো শেয়ার পারচেস করেছে। এই একটা বা দুটো শেয়ার পারচেস করার কোনো লজিকই নেই, কারণ আপনি 200 টাকার একটি পাওয়ার গ্রিড কিনেছেন, যদি সেটা 5 গুণ হয়ে যায় আপনার কিচ্ছু আসবে যাবে না, টোটাল পোর্টফোলিওর কিচ্ছু চেঞ্জ হবে না। কিন্তু যদি 81,000 যেখানে ইনভেস্ট করেছেন ওখানে 50% ডাউনে চলে আসেন, তাহলে আপনি একটা কোম্পানি 5 গুণ হয়ে গেলেও আপনার ওই কোম্পানির 25% লসকে রিকভারি করতে পারবে না। এরকম অ্যালোকেশন কিন্তু কখনোই করা উচিত নয়। আরেকটা ভুল রিটেল ইনভেস্টর কি করে, যে কোম্পানি বড় প্রফিট দিচ্ছে সেই কোম্পানিটাকে ছেটে বের করে দেবে, আর যে কোম্পানিটা লস দিচ্ছে সে কোম্পানিতে কন্টিনিউয়াসলি অ্যাভারেজ করতে থাকবে। এটাও সব থেকে বড় ভুল, কারণ যদি আপনি লসের কোম্পানিটাকেও লং টার্মে হোল্ড করছেন, তাহলে প্রফিটের কোম্পানিটাকেও তো লং টার্মে হোল্ড করতে হবে। তাহলে 20% লসকে যদি আপনি 5% প্রফিট দিয়ে মেকআপ করতে চান, তাহলে তো একটা কোম্পানির লসকে মেকআপ করার জন্য আপনার কাছে 4টে বা 5টা সঠিক বেটের প্রয়োজন। কেন এরকম ডিসিশন নেন? আপনার 5টা কোম্পানির লস আপনার একটা উজ্জীবন কভার করতো, কিন্তু সেই উজ্জীবনকে হোল্ড করে রাখুন, তাহলেই আপনি ইজিলি পারফর্ম করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে বিগিনার ইনভেস্টর হিসেবে উনি ঠিক কি ভুল করেছেন এবং আপনাদের এই ভুল করা উচিত নয়। যদিও ওনার পোর্টফোলিও পারফেক্ট ডিজাইন রয়েছে, হাই কোয়ালিটি কোম্পানির পোর্টফোলিও রয়েছে, যে কারণে কোনো প্রবলেমে উনি পড়বেন না, সমস্ত কিছু রিকভারি হয়ে যাবে। আর এরকম টাইপের পোর্টফোলিও তৈরি করুন, 19 থেকে 20টা কোম্পানির পোর্টফোলিও, কিন্তু অ্যালোকেশনগুলোকে মেনটেন করুন, দেখুন আরামসে আপনারা পারফর্ম করতে পারবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আরও 2-3 জন আমাকে 2-3টে পোর্টফোলিও পাঠিয়েছে, যেরকম আমারই একটি স্টুডেন্ট সৌপ্তিক, তার পোর্টফোলিও পারফেক্টলি ডিজাইন রয়েছে এবং এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টেও উনি 30 থেকে 35% পজিটিভেও রয়েছে। এমন কি পজিটিভ জিনিসগুলো উনি করেছেন যে কারণে উনি 35% পজিটিভে রয়েছে, সেটাও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। যদিও আমার পোর্টফোলিও এই মুহূর্তে ভালো পজিটিভে রয়েছে, কিন্তু ওগুলো আমি দেখাবো না, কারণ আমার পোর্টফোলিও দেখাই সাথে সাথে আপনারা ইনফ্লুয়েন্সডে ওই লেভেলে ইনভেস্ট করে দেবেন। যেমন এনার পোর্টফোলিও, ইনি যে 20টা কোম্পানি নিয়েছে, 20টাই আমার ডিসকাস করা কোম্পানি, কিন্তু অ্যালোকেশনটা যদি শুধু ঠিক করতেন তাহলেই ঠিক হয়ে যেত। একদিন আমার পোর্টফোলিও শেয়ার করবো আপনার সাথে অবশ্যই, কিন্তু কেউ ফলো করবেন না, মানে ওরকম করে, কারণ আমার থট প্রসেসের সাথে যদি আপনার থট প্রসেস ম্যাচ না করে, আমার মাইন্ডসেটের সাথে যদি আপনার মাইন্ডসেট ম্যাচ না করে, তাহলে আমার কথা শুনে শেয়ার পারচেস করে আপনি পারফর্ম করতে পারবেন না। কারণ আমি লং টার্ম ইনভেস্টর, আপনি যদি শর্ট টার্ম হন তাহলে আপনার ভিউ আলাদা হবে, আমার ভিউ আলাদা হবে। আপনি চেস করবেন মোমেন্টামকে, আমি চেস করবো ভ্যালু এবং গ্রোথকে, তো সেক্ষেত্রে পারফর্ম আলাদা হবে। আর এই সমস্ত পয়েন্টস যদি আপনি নিজে না জানেন, না বোঝেন যে মার্কেট সাইকেল কিভাবে পারফর্ম করতে হয়, স্টেলথ ফেজে কিরকম টাইপের কোম্পানি পারচেস করতে হয়, অ্যাওয়ারনেস ফেজে কোন টাইপের কোম্পানি পারচেস করতে হয়, এই ফেজগুলোর মিনিং কি রয়েছে, মার্কেট সাইকেল কিভাবে কাজ করে, কোনো কোম্পানির ডুপ্লিকেট ডাটা দেখাচ্ছে, চুরি করে ডাটা দেখাচ্ছে, সেটা কি করে আইডেন্টিফাই করবেন, কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন, কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই সিরিয়াস ইনভেস্টর হলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। আর ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে। যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। তবে এই লোক ঠকানো কনসেপ্ট, অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, এ সমস্ত থেকে দূরে থাকুন, কারণ ইন্ডিয়ান মার্কেটে এমন একজনও নেই যিনি এ সমস্ত করে সাকসেসফুল হয়েছেন, যে কারণে সাবধানে থাকবেন। লং টার্মে ফোকাস করুন, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখলে তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। কোনোদিন আপনাদের পোর্টফোলিওটাও রিভিউ হবে এই চ্যানেলেই।